मेरा बूथ सबसे मजबूत আপনারা করবেন। তাই এখানে আমাদের ঘেরা যে প্যান্ডেল ছিল তা তুলে দিতে হয়েছে। আমরা আজকে মিলিত হয়েছি বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল মোর্চার কার্যকর্তা, সক্রিয় সদস্য, যুব মহিলা এসসি এসটি ওবিসি মাইনরিটি মোর্চার পদাধিকারী এবং দীর্ঘদিন ধরে যারা ভারতীয় জনতা পার্টিকে এই এলাকায় শক্তিশালী করেছেন এমন সংগঠকদের নিয়ে আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের জেলার মান্যবর সভাপতি সুমিত মন্ডল মহোদয়, প্রবাসী কার্যকর্তা সিনিয়র লিডার উড়িষ্যার বিশ্বেশ্বর টুডুজি, আমি ওনাকে জোহার জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের পরীক্ষিত প্রার্থী, রাষ্ট্রবাদী প্রার্থী অজিত কুমার জানা মহোদয়, যিনি আগামী দিনে প্রার্থী নন, বিধায়ক হিসেবে বিধানসভায় যাবেন এবং আপনার এলাকার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। দেবগোপাল বেরা জেলার জিএস, আমাদের বিশ্বজিৎ পাত্র জেলা সম্পাদক তথা বিধানসভার কনভেনার, আমাদের শান্তনু রায় জেলা সম্পাদক, উমাকান্ত মহাপাত্র বিধানসভা প্রভারী, জয়ন্ত বর্মন ইনচার্জ, যোগরাজ তেওয়ারি যুব প্রভারী, আমাদের মনোজ ভাই বিস্তারক, সত্যেন্দ্র কর মহাপাত্র, শিউলি পাত্র, আশিস পতি, লক্ষ্মীকান্ত দাস মন্ডল সভাপতি বৃন্দ। এর বাইরেও জেলা সদস্য মানস ভূঁইয়া, হেমন্ত বেরা, অপরূপ গুচ্ছাই, নিমাই বাগ, পদ্মলোচন দাস, অভিজিৎ মাইতি, গৌতম রাউল, অম্লান গিরি এবং যুব মোর্চার উমাশঙ্কর সহ সমস্ত পদাধিকারীদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি প্রথমেই আপনাদেরকে দুটো কথা বলি। দাঁতন এলাকা আমার হাতের তালু, আপনি জানেন। মোহনপুরের 5টা অঞ্চল, দাঁতন 2-এর 6টা অঞ্চল আর দাঁতন 1-এর 1টা অঞ্চল এখানে আছে, আর বাকিটা কেশিয়াড়ি বিধানসভায়, তাই তো? আমাদের এই এলাকায় একবার নয়, আমি অনেকবার এখানে যাতায়াত করেছি। রাজনীতির বাইরে উঠে আমি বিশিষ্ট শিক্ষক সলিল দাস পট্টনায়কের বাড়িতেও এসেছি, আপনারা জানেন। আমি আপনাদের কাছে দুটো কথা বলবো, বিশ্বাস করবেন তো? ট্রাস্ট করেন তো বিরোধী দলনেতাকে? প্রথমটা রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে শুনবেন। এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে। আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, আমার ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, সনাতনীরা, আদিবাসীরা আর রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমরা, মৌলবাদীদের কথা আমি বলছি না, কালিয়াচকে যারা দাঙ্গা বাঁধিয়েছে তাদের কথা বলছি না, বেলডাঙ্গাতে যারা দাঙ্গা করেছে তাদের কথা বলছি না, মূর্তিকার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা মুর্শিদাবাদে খুন করেছে তাদের কথা বলছি না, রাষ্ট্রবাদীদের কথা বলছি। বাংলাদেশি মুসলমানদের কথা বলছি না, ভারতীয়দের কথা বলছি। সবাই একজোট হয়ে গেছে। আমরা
এইবার মোদিজির নেতৃত্বে পরিবর্তন করব করব করব। আর দ্বিতীয়টা হচ্ছে আমার নিজের কথা। 64,000 মুসলমান ভোট দেখে মমতা ব্যানার্জি কলকাতা থেকে লাফিয়ে এসেছিল মেদিনীপুরের ছেলেটাকে হারিয়ে দেব, প্রমাণ করে দেব মমতা ব্যানার্জির বাইরে শুভেন্দু তোমার কোনো অস্তিত্ব নেই। এসেছিলেন হেলিকপ্টারে করে, আর বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি টাটা বাই বাই করে 2021 সালে নন্দীগ্রামে। উনি আমাকে হারাতে এসে নিজে হেরে গেছেন। আর এবারে নরেন্দ্র মোদীজি, নীতিন নবীনজি, অমিত শাহজি বলেছে, গতকাল অমিতজি বলেছে, আপনারা দেখেছেন যে তোমার বাড়িতে এসে তোমাকে আমরা হারাবো। ভবানীপুরে আমি ওনাকে হারাবো, কিন্তু দাঁতন আপনারা দেবেন তো? এই অবিভক্ত মেদিনীপুর ও প্রশাসনিক ভাবে ভাগ করেছে তো বয়ে গেছে, মনে, আত্মায়, হৃদয়ে, মানসিকতায়, কথাবার্তা, সামাজিক ধর্মীয় আচরণে, খাদ্যাভ্যাসে পান্তা মুড়ি খাওয়া লোক আমরা, গায়ের লোক। এবারে 35টা আসন, লোকসভাতে লিড ছিল 19টা, এবারে একটা দুটা হয়তো পাবে, তাও পাবে কিনা জানি না। আমরা মোদিজিকে 30-এর উপরে আসন দেব অবিভক্ত মেদিনীপুর জেলাতে। আপনারা আরে কাউন্টিং তো হবে। আপনি কি কিছু বুঝতে পারছেন না? আপনি এসআইআর হবে ভেবেছিলেন? হ্যাঁ, কত নাম বাদ গেছে? ব্রেকফাস্টে 58, লাঞ্চে 7, বিকালে চায়ে গেছে আরো 20। আপনি কখনো ভেবেছিলেন? আপনি কখনো ভেবেছিলেন যে এসআইআর হবে, মমতা ব্যানার্জির হয়ে ভোট চুরি যারা করে তাদের নাম বাদ যাবে? নো মৃত, নো ফেক, নো ডবল ট্রিপল এন্ট্রি। তাই বাবু এবারে নতুন কিছু হচ্ছে তো? আপনি কি লক্ষ্য করছেন তৃণমূলের গুন্ডাদের ভাষা পরিবর্তন হয়েছে? লক্ষ্য করছেন? আরো কয়েকদিন যেতে দেন, আপনাদের সঙ্গে সম্পর্ক ওরা বাড়াবে। 4 তারিখের পরে আপনাদের সঙ্গে থাকতে হবে। আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন পুলিশের আচরণ চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, ফোন করলে ধরছে। আপনারা কি তৃণমূলের কোন প্রচারে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে দেখতে পাচ্ছেন? বাড়িতে বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? অপেক্ষা করুন, এতে সবে সকালবেলা 9টা বাজে, এখনো ভাত খাওয়া হয়নি, দুপুর হয়নি, 17-18 দিন বাকি আছে। আপনি নিশ্চিত থাকুন। আরে ভাই, অপেক্ষা করুন। পোলিং পার্টিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকছে, পোলিং পার্টিতে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল একটাও থাকছে না। পূর্ব মেদিনীপুরের ডিএম রেখেছিল, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। গোটা রাজ্যে পোলিং পার্টি পরিষ্কার করা হয়েছে। আপনি কি জানেন এবারে 2টো ক্যামেরা থাকছে? থাকছে, একটা ভোট এদিক ওদিক হবে না। আপনার দায়িত্বটা কি? গৃহ সম্পর্ক করা,
ডোর টু ডোর। কেন ভারতীয় জনতা পার্টি? কেন পরিবর্তন? চাকরির কি হলো? কৃষকের ফসলের কি হলো? শিল্পের কি হলো? স্বাস্থ্যের কি হলো? নারী সুরক্ষার কি হলো? 26,000 চাকরি চুরি হলো কেন? অবহেলা হলো কেন? তামান্না হলো কেন? দুর্গাপুর মেডিকেল কলেজ হলো কেন? আপনাদেরকে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে ভাতা সর্বস্ব রাজ্য হতে পারে না। চাকরি চাই বিজেপি তাই, টাটাকে চাই বিজেপি তাই, ধানের ন্যায্য মূল্য চাই বিজেপি তাই, সেচের ব্যবস্থা চাই বিজেপি তাই, ঘরে ঘরে নলে জল চাই বিজেপি তাই। তাই আপনাদেরকে গৃহ সম্পর্ক বাড়াতে হবে। নরেন্দ্র মোদীজি ব্রিগেডের সভাতে ধরে ধরে বলেছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে এই সরকার কেন্দ্রীয় প্রজেক্ট চালু করতে দিচ্ছে না। আয়ুষ্মান ভারত চান, হ্যাঁ কিনা বলুন তো? 3টা রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দিয়েছিল না। একটা উড়িষ্যা, নবীন বাবু আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। 24-এ লোকসভার সঙ্গে বিধানসভার ভোট হয়েছে। উড়িষ্যা তো পায়ে বাটো কাছে, ওখানে পদ্ম ফুল ফুটে গেছে, হ্যাঁ কিনা বলুন? আরেকটা রাজ্য আয়ুষ্মান ভারত চালু করতে দিয়েছিল না, তার নাম মদ ব্যাপারী কেজরিওয়াল, দিল্লি। 27 বছর পরে দিল্লিতে পদ্ম ফুল ফুটেছে, সেখানেও আয়ুষ্মান ভারত চালু হয়েছে। সেখানে তো দিদি রেখা গুপ্ত 5 লাখ নয়, মোদিজির 5 লাখ আর দিল্লি সরকারের 5 লাখ, 10 লাখের আয়ুষ্মান ভারত করে দিয়েছে। আর একমাত্র বাকি আছে পশ্চিমবঙ্গ। আরে ভাইপো তো হবে, সবচেয়ে বদমাইশ এই মুখ্যমন্ত্রীটা, যেটাকে আমি আগে হারিয়েছি আবার হারাবো। সব মূলের এটা আসল। পার্থ কেষ্ট চুনোপুটি সব খেয়েছে, এটাই কারণ। ভাই আসল জায়গা ধরো। পিসি হারবে শুনলে ভাইপো সহ সবাই উনাকে ছেড়ে পালাবে, অনেক আগে পালাবে। এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আমরা বলতাম না আগের কথা, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আমরা অঙ্গ কাকে বলতাম? বিহার। কদিন আগে ভোট হলো, 243টা আসনে 202টা আসনে বিজেপি। জয় সীতা মাইয়া কি জয়, অঙ্গ জিতে গেল। তার আগে কলিঙ্গ হয়ে গেছে, জয় প্রভু জগন্নাথের জয়। কলিঙ্গ আমরা জিতেছি, আর বাকি আছে বঙ্গ। 4 তারিখে দুপুর বেলা হয়ে যাবে। আরে দাঁতন তো গতবারই জিতেছিল, কাউন্টিং হল থেকে আপনাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। গতবারেই জিতে গেছিলাম আমরা, তো আমাদের সিট। এবারে তো মার্জিন বাড়াবো। আর যাকে দাঁড় করিয়েছে তাকে বিজেপিকে হারাতে হবে না, তৃণমূলই হারিয়ে দিবে। সকাল থেকে রাত্রি তৃণমূলের নেতাদের শুধু হোয়াটসঅ্যাপ কল। অজিত বাবুকে বলুন এই গ্রামে আসতে, অজিত বাবুকে বলুন আর একটু ঘুরতে, এই জায়গায় যান, আমরা রেডি। আপনারা শুধু ভোট ধরে রাখুন, আমরা একে সাফ করে দেব। এ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসছে আইপ্যাড কে দিয়ে।
তৃণমূলের অন্য গোষ্ঠীকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছিল। আপনি অঙ্ক বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সাফ করব, সাফ করে দেব। শুধু খড়গপুর গ্রামীণটা একটু লড়ে নিতে হবে, বাকি একটা সিটও পাবে না। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, দাঁতন জিতবো, কেশিয়াড়ি জিতবো, নারায়ণগড় 2100 ভোটে হেরেছিলাম, জিতবো। খড়গপুর তো আমাদের, বড় নেতা দাঁড়িয়েছে, 50,000-এ জিতবো। মেদিনীপুর নেব, আর এগরা পূর্ব মেদিনীপুর, ওখানে তো 16-0, এগরা তো জিতেই আছে। গত লোকসভা ভোটে প্রশাসনিক পূর্ব মেদিনীপুরে 16টা সিট, 15টাতে বিজেপি জিতেছে। এবারে 16-0 লড়াই। পটাশপুরে একটু গ্যাপ আছে, ওটাও মেকআপ। অগ্নিমিত্রা দিয়ে 12,000 লিড নিয়েছে এগরাতে, হিরণ 5,000 লিড নিয়েছে পাঁশকুড়া পশ্চিমে। পূর্ব নিয়ে ভাবতে হবে না, 16টাই দেব। সমিত মন্ডলকে এখান থেকে 6টাই দিতে হবে, মানে এগরা তো হবেই, বাকি 6টা। আমি আপনাদের বলে গেলাম, আমাদের থেকে যারা দূরে ছিলেন অনেকেই এসেছেন। আদিবাসীরা বুঝেছেন মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে বাবা সাহেব আম্বেদকরের আদিবাসীদের জন্য দিয়ে যাওয়া অধিকার, সেটাও উনি কেড়ে নিয়েছেন। আচ্ছা বন্ধু বলুন তো, এসসি এসটি ওবিসি হিন্দু আপনাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ পশ্চিমবঙ্গে আছে। 1,15,000 সিভিক ভলেন্টিয়ারে সংরক্ষণ দিয়েছে, 4,000 ভিলেজ পুলিশে সংরক্ষণ দিয়েছে, 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের সংরক্ষণ দিয়েছে। সংবিধান যা দিয়েছে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। লড়াই লাগিয়ে দিয়েছিল কুড়মি আর আদিবাসী। এবারে কুড়মি সমাজের সবাই ভারতীয় জনতা পার্টিতে, গোপীবল্লভপুরে রাজেশ মাহাতো, আর জয়পুর পুরুলিয়ায় অজিত বাবুর পুত্র বিশ্বজিৎ মাহাতো। কেশিয়াড়িতে ভদ্র হেমব্রম শুধু আদিবাসী নেতা, শিক্ষক নন, সামাজিক আন্দোলনের নেতা। যারা দ্রৌপদী মুর্মুকে অপমান করে তাদেরকে আদিবাসীরা ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, নরেন্দ্র মোদীজি বলেছেন বিজেপি এলে বিশ্বকর্মা যোজনা চালু, বিজেপি এলে আয়ুষ্মান ভারত চালু, বিজেপি এলে জল জীবন মিশনের জল, বিজেপি এলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু, বিজেপি এলে প্রধানমন্ত্রী সূর্য ঘরে বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। বিজেপি এলে কি হবে? অমিত শাহজি বলেছেন এরিয়ার ডিএ পেয়ে যাবেন কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, অবসরপ্রাপ্তরা। 7ম পে কমিশন চালু। সীমান্তে 45 দিনের মধ্যে বেড়া লেগে যাবে। একটাও বাংলাদেশি অবৈধ মুসলিম পশ্চিমবঙ্গে থাকবে না। অমিত শাহজি বলে গেছেন 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ চাকরি পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পাবে। মমতা ব্যানার্জি শেষ এসএসসি করেছেন 15তে, শেষ বিএসসি হয়েছে 17তে, 2,15,00,000 বেকার। তাই অমিত শাহজি বলে গেছেন চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা
5 বছর বাড়িয়ে দেওয়া হবে, যাতে আপনারা আবার চাকরির পরীক্ষায় বসতে পারেন। আর আমি বলে যাচ্ছি, বিজেপির সরকার 6ই মে 1 জুন মা বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। আমি বলে যাচ্ছি, চাকরির আবেদনে কোনো এক্সামিনেশন ফি লাগবে না। আমরা বলে যাচ্ছি, ধর্ষণ নামক শব্দটি বাংলা থেকে মুছে দেব। ধর্ষকদের সকালে জমা নিয়ে যোগীজির মতো বিকালে খরচ করে দেব। দেখুন, বাংলায় আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী। দেখুন, পশ্চিমবঙ্গে মাঝরাতে শাহজাহান যাদের তুলে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতো, সেই সন্দেশখালীর প্রতিবাদী নেত্রী রেখা পাত্র হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কামদুনি ভুলে যাননি, টুম্পা কয়াল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে। সব প্রতিবাদী, সব অত্যাচারিত এক জায়গায়। প্রচুর অত্যাচার করেছে 21-এর ভোটের পরে, মনে আছে? কেস খেয়েছেন না? প্রথম ক্যাবিনেটে সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব। আর একদিনও যদি জেল খেটে থাকেন, সব বিজেপি কর্মী 5000 টাকা করে সংগ্রামী ভাতা পাবেন। মোদীজি কি বলেছেন দেখেছেন না? ব্রিগেডে বলেছে, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। 300 বিজেপি কর্মীর আত্ম বলিদান, 1 লক্ষ বিজেপি কর্মীর ঘর ছাড়া, 12,000 দোকান লুট। ভুলে যায়নি বন্ধু, ভুলে যায়নি। তৃণমূলকে হারাতে হবে, মূল সহ উপড়ে দিতে হবে, দাঁতন্ত জিততেই হবে। এই আগামী কয়েকদিনের মধ্যে গোটা বাংলায় যেখানে আত্মীয় বাড়িতে আছে, একদিন করে গিয়ে থাকতে হবে। আর আত্মীয়র ভোটটাও পদ্ম ফুলে সুনিশ্চিত করতে হবে। কিছুদিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সহ দেশের নেতারা প্রচারে আসবেন, সবাই যাবেন। আপনারা বুথের সংগঠক, গৃহ সম্পর্ক অভিযান, ভোটার তালিকাটাকে উল্টে পাল্টে দেখা। গ্রামগুলো তো ফাঁকা হয়ে গেছে, পরিযায়ী শ্রমিক। এই দাঁতন 1, 2 মোহনপুরে কোন গ্রাম নেই। 100টা যুবক বিজেপি শাসিত রাজ্যে পেটের জন্য চলে গেছেন। আপনি এর কম পাবেন না, বেশি হবে। বাবা মাকে সুগারের ওষুধ, স্ত্রী ছোট বাচ্চাকে ছেড়ে পেটের জন্য চলে গেছে। তারা ভোট দিতে চায়, তারা বাড়ি ফিরতে চায়। আমাদের দায়িত্ব, কেউ গাড়ি ভাড়াও চাইবে না, একটা ফোন করুন। আমি বিজেপির বুথ সভাপতি বলছি, বন্ধু, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই শেষ সুযোগ। এরপরে আর সুযোগ পাবে না। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গৌরব ফেরাতে হবে, যুবকদেরকে বাঁচাতে হবে, মা দিদি বোন কন্যাদের সুরক্ষা দিতে হবে, জিহাদি মুক্ত বাংলা করতে হবে। তাই আসুন ভোট দিতে। আপনার ফোনের অপেক্ষায় মুম্বাইতে, পুনেতে, সুরাটে, বেঙ্গালোরে, লখনৌতে, নওডাতে, গাজিয়াবাদে, বালেশ্বরে, কটকে, ভুবনেশ্বরে, ভদ্রকে, হায়দ্রাবাদে অপেক্ষা করে আছে। আমার বন্ধুটা, তাদেরকে আবেদন করুন, 23 তারিখ সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগে ভোট দান, পরে জলপান। আর গোলমাল করলে মন্ডল সভাপতিকে বলবেন,
আমাকে জানাবে। 1 ঘন্টার মধ্যে সোজা করার দায়িত্ব আমাদের। যদি 30 মিনিট ক্যামেরা বন্ধ থাকে, ইলেকশন কমিশন পরের দিন আবার পুনর্নির্বাচন করবে। একটা আরি জাপ্তবের মতো মমতার চটি চাটা সিও ছিল বলে এতদিন ক্যামেরা বন্ধ করে জিতত। এসআইআর এর পরে টাটা টাটা। চিন্তা করবেন না, আছি। মেদিনীপুর হারতে জানে না, মেদিনীপুর মাথা উঁচু করে লড়ে। বিদ্যাসাগরের দেশ, একদিকে ক্ষুদিরাম বোস, অন্যদিকে মাতঙ্গিনী হাজরা। 47-এর স্বাধীনতা পায়নি মেদিনীপুর। 42-এর 17ই ডিসেম্বর সতীশ বাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিল। আমিও 5টা দপ্তর, এত ব্যাংক, পুরসভা দিয়ে সব ফেলে দিয়ে বলি, রাখ পিসি তুই রাখ, তোমাকে তাড়াতেই হবে। 11তে সিপিএম কে তাড়িয়েছিলাম। মেনকাপুর ভুলে যাননি, জানকাপুর ভুলে যাননি, সাবড়া ভুলে যাননি, মোহনপুরে ভুলে যাননি। আমি আপনাদের কাছে টেস্টেড, আমি মনে করি ট্রাস্টেড। এই কেন্দ্র থেকে অজিতদাকে জেতান। সৎ মানুষ, শুধু দিতে জানে, দিতে জানে, নিতে জানে না। এইরকম প্রার্থী আদর্শ, বিচার, সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে মেনে চলেন, একে পাঠান। সত্যি দাঁতনের ভালো হবে, সত্যি দাঁতনের ভালো হবে, সত্যি দাঁতনের ভালো হবে। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ।